নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে কম্বাইন্ড 5 এক্সামের জন্য আমরা যে ব্যাচটা লঞ্চ করতে চলেছি কম্বাইন্ড 5 এর জন্য, ঠিক আছে? ওটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব পুরোটাই, যে কি কি করতে হবে কি কি না করতে হবে তোমাদের, কেন তোমাদের এখন এই ব্যাচটাতে অ্যাড অন করে নেওয়া উচিত, আমরা কিভাবে সিলেবাসটাকে কভার আপ করবো, সবকিছু আমরা ডিসকাশন করবো আজকের এই ক্লাস। ছোট একটা ক্লাস, কালকে ইভিনিং এ ক্লাসটা আমি আপলোড করেছিলাম কিন্তু সাউন্ড ছিল না অর্ধেক ভিডিওর পর। আমি জানি না, আমার আই থিঙ্ক মাইকের ইস্যু হয়ে গেছিল, ঠিক আছে? তো মাইকটা আই থিঙ্ক চেঞ্জ করতে হবে, দেখা যাক কি করা যায় এখন। অ্যান্ড থ্যাঙ্কস, ওই যে মেয়ে একটা আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে যে স্যার ভিডিওতে সাউন্ড নেই, এর আগে আমি চেক করিনি, আমি ডাইরেক্ট আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে? তো থ্যাংক ইউ তোমাকে যে আমাকে মেসেজ করেছো। অবভিয়াসলি তুমি যদি দেখে থাকো কমেন্টে অবশ্যই জানাও তুমি যে আমাকে মেসেজ করেছো, ঠিক আছে? থ্যাংক ইউ। অ্যান্ড চলো আজকের এই যে কম্বাইন ফাইভের জন্য আমি তোমাদের বলি, আমরা ক্লাস অগাস্ট 20 থেকে শুরু করব, যেখানে আমরা পলিটি দিয়ে ক্লাসটা শুরু করছি। তোমরা জানো ব্যাচটার প্রাইস 5,000 টাকা, কিন্তু এটাকে আমরা তিনটা ইনস্টলমেন্টে করেছি, 1500 অ্যান্ড 1,000 করে, ঠিক আছে? এটা তোমাদের প্রথম এডমিশন, এটা হচ্ছে 30 দিন, এটা 60 দিন পর তোমরা প্রোভাইড করতে পারো। অনেক স্টুডেন্ট আছে যারা ডাইরেক্ট প্রোভাইড করে দিয়েছে 5,000। তোমাদের আমার উপর ভরসা করেছে না, এটার জন্য আমি অনেকটা কৃতজ্ঞ। অ্যান্ড তোমাদের আমিও এটাও বলে দিই, তোমাদের কে আমি বেস্ট কন্টেন্ট প্রোভাইড করব, এটা তোমরা টেনশন ফ্রি থাকো, এটা আমার রেসপন্সিবিলিটি। যতই কিছু হয়ে যাক এটা আমার রেসপন্সিবিলিটি। সিমিলারলি আমি ফরেস্টারে অ্যাসাইনমেন্ট ব্যাচদেরও বলছি, তোমরা আস্তে আস্তে করে এগোও, আমি তোমাদের একটু লোড কম করে দিয়েছি এখন। আর আমি প্রোভাইড করে দেবো তোমাদের পুরোটা কন্টেন্ট, আমি রেডি করছি আরও কিছু কন্টেন্ট তোমাদের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে ফর ফরেস্টার এক্সাম, ঠিক আছে? অ্যান্ড ইংলিশের একটা স্টুডেন্ট আই থিঙ্ক এখানে অ্যাড অন আছে, তো ওকেও আমি কন্টেন্ট প্রোভাইড করতে হবে। আমি রিসেন্টলি ওর মেসেজ 2 বার 3 বার দেখেছি, তো আমি ওটা ওকে প্রোভাইড করে দেবো, নো প্রবলেম, ঠিক আছে? তো প্রথমত তোমাদের বলি পলিটিতে, তোমাদের যে কম্বাইন ফাইভের যে সিলেবাসটা, সেটা হচ্ছে প্রিলিমস, তারপরে মেন্স, ঠিক আছে, তারপরে ইন্টারভিউ। এখন তোমাদের আমি বলি, এখন তুমি যদি প্রিপারেশন করো সেফ অ্যান্ড স্কোর, যদি বলি আমি সেফ স্কোর বলি, এখানে 70 তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও একদম প্রপার সেফ, তারপরে এখানে 130 যদি ইউআর ক্যান্ডিডেট হয়, এখানে তুমি 20-এর ভিতরে 12 বা 13 পেলে আই থিঙ্ক সেফ। এখানে 100-এ পেপার হয়, এখানে দুইটা পেপার হয়, 200-তে 100 করে, ঠিক আছে? আর এখানে 20-এর ভিতরে পেপার হয়, ঠিক আছে? ইন্টারভিউটা 20-এর ভিতরে হয়। তুমি যদি প্রিপারেশন করো, এখন আমরা যে ব্যাচটা প্রথম আমরা প্রিলিমসের প্রিপারেশন করব। আমি কেন প্রিলিমসের প্রিপারেশন করব এটা তোমাদের আমি বলে দিচ্ছি। উইদাউট প্রিলিমস তুমি মেন্সে বসতে পারবে না। আর প্রিলিমসে আমাদের স্কোরের টার্গেট কত? প্রিলিমসে আমাদের কোর্স স্কোরের টার্গেট হচ্ছে 70+ ইউআর ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? তো এখানে আমি সিলেবাসগুলো তোমাদের প্রথমেই বলে দিই। প্রথম যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ। ইংলিশের জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথম 20-এ অগস্ট আমি তোমাদের ইডিয়মস দিয়ে দেবো, যেখানে 500 কোশ্চেন থাকবে। 500 কোশ্চেন থাকবে হচ্ছে ইডিয়মসের। ইডিয়মসগুলো তুমি ডেলি 20টা করে ইডিয়মস কমপ্লিট করো, 20 ইন্টু যদি 25 করো, 50 দিনে তোমাদের 500 কোশ্চেন 25 দিনে। তার মানে তোমাদের আমি যদি টার্গেট দিই সেপ্টেম্বরের ভিতরে তুমি ইডিয়মস কমপ্লিট করো, তার মানে তোমার 2 মার্কস কনফার্ম হয়ে যাবে। দেন আমি তোমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এর একটা পিডিএফ দেবো, সিনোনিমস প্লাস অ্যান্টোনিমস এর একটা পিডিএফ দেবো। অ্যাকচুয়ালি আমি এখানে দুইটা পিডিএফ দেবো। প্রথম একটা পিডিএফ যেটা দেবো সেটা হচ্ছে আমি নিজে তৈরি করা পিডিএফ দেবো, আরেকটা আমি পিডিএফ দেবো যেখানে আমি অন্যান্য যে ভেরিয়াস মিক্স কোশ্চেন যেগুলো সিএপিএফ এ এসেছে, তারপর সিডিএস এ এসেছে, সিএপিএফ এসিতে, সিডিএস যে লেফটেন্যান্ট জেনারেল, ঠিক আছে, লেফটেন্যান্ট পদে যে আর্মির, এগুলো, তারপরে হচ্ছে এসএসসি সিজিএল, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো তোমাদের প্রোভাইড করব আমি তোমাদের, ঠিক আছে? এগুলো, এটা আমার কন্টেন্ট হবে না, এটা আরেকখান থেকে আমি কন্টেন্টটা নিয়েছি এবং ওটা থেকে প্রোভাইড করে দেবো। বাট এই কন্টেন্টটা আমি নিজেই তৈরি করছি, এটা তোমাদের আমি নিজেই প্রোভাইড করব, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ইংলিশে। দেন আরেকটা টপিক তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিই, প্রথমে আমি আরেকটা 200 ফ্রেজাল ভার্বের একটা পিডিএফ দিয়ে দেবো,
এটাকেও তুমি কমপ্লিট করে রাখো। যদি কোশ্চেন তোমাদের হার্ড হয় এক্সামে, তাহলে এখান থেকে 2টা কোশ্চেন আসলে বা 3টা কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে ফেসে যাবে এক্সামে। কারণ ফ্রেজাল ভার্বটা একটু ইডিয়মস কি, ইডিয়মসে একটু রিয়েল লাইফে মিল রয়েছে, কিন্তু ফ্রেজাল ভার্বটা রিয়েল লাইফে মিললে একটু ভালোভাবে পড়তে হবে ওটাকে, ঠিক আছে? এটা দেন তোমাদের যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমি পিওয়াইস কিউজ দিয়ে দেবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এগুলো করে নিলে আই থিঙ্ক তোমাদের হয়ে যাবে সব কিছু, ঠিক আছে? দেন আরেকটা পার্ট ইংলিশে যেটা রয়েছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের জন্য আমি 3টা পার্ট বলবো রিডিং কম্প্রিহেনশন। একটা হচ্ছে আরসি রিডিং কম্প্রিহেনশন, তারপর হচ্ছে ক্লোজ টেস্ট, আরেকটা হচ্ছে থার্ড পার্ট হচ্ছে আমাদের পি কিউআরএস ফরম্যাটে যে অ্যারেঞ্জমেন্ট। এখান থেকে 2টা কোশ্চেন আসে, এখান থেকে হয়তো 4টা আসবে, না হলে এখান থেকে 4-5টা কোশ্চেন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রসেস যেটা, সেটা যেটা এক্সামে তোমাদের সচরাচর দেখা যায় টিপিএসসি। এটা হচ্ছে রিডিং এর পার্টে তোমাদের এটি 6 থেকে 8 কোশ্চেন আসে এখান থেকে, ঠিক আছে? 8 কোশ্চেন আসে হচ্ছে বোকাপ থেকে। অ্যান্ড গ্রামারের লাস্ট পার্ট যেটা গ্রামারে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে তোমাদের 4 to 6 মান্থস মার্কস এর কোশ্চেন আসে। দেখো, গ্রামারের জন্য তুমি 2টা কাজ করতে পারো, হয়তো এক একটা টপিককে ভালোভাবে কমপ্লিট করতে পারো। এর থেকে বেটার আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি 6 থেকে 7টা টপিক ভালো মাস্টার করো। লাইক নাউন ভালো মাস্টার করো, টেন্স ভালো মাস্টার করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো মাস্টার, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস মাস্টার করো, ঠিক আছে? এগুলো তোমাদের মাস্টার করার প্রয়োজন। এই যে 4-5টা চ্যাপ্টার রয়েছে, এগুলোকে ভালোভাবে কমপ্লিট করো। দেন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের আরেকটা জিনিস তোমাদের করতে হবে, সেখানে হচ্ছে তোমাদের আই থিঙ্ক 120 রুলস অফ গ্রামার করে নাও, না হলে 60 রুলস অফ গ্রামার। আর এটা আমি তোমাদের করাবো খুব ভালোভাবে, যে এই রুলস থেকে প্রিভিয়াসলি টিপিএসসিতে 2019 থেকে যত ইংলিশ গ্রামার এসেছে এগুলোর উপর অ্যানালাইসিস করে আমি তোমাদের বুঝাবো যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝেছো তুমি? বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এইটুকু অবধি কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝেছো? তো এখান থেকে যদি আমি তোমাদের 20-তে যদি আমরা 17-18 স্কোর করতে পারি আউট অফ 20, আই থিঙ্ক গুড স্কোর। তাহলে আমি যদি বলি প্রথমে তোমার যে স্কোরটা সেটা হচ্ছে আমি 17 ধরেছি। নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট। ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট থেকে আসে হচ্ছে আমাদের আই থিঙ্ক ঠিক আছে 20 মার্কস। তো এটার জন্য আমরা ইউটিউবে একটা সিরিজ চালাচ্ছি, ওটা তোমরা দেখে নাও। সাথে আমি তোমাদের বলি, আমি এটাতে নোট প্রোভাইড করে দেবো প্রথমেই, কিছুদিনের মধ্যে আমি তোমাকে একটা লিস্ট অফ নোটস দিয়ে দেবো, যেখানে 30 থেকে 40-50 পেজের নোট হবে। 50 পেজের আই থিঙ্ক নোটটা আমার মনে পড়ছে না, এটা আমি এখন রেডি করছি। এটা 2টা ল্যাঙ্গুয়েজ হবে। প্রথম কথা, এটা টিপিএসসি স্টুডেন্টের জন্য বেঙ্গলিতে ইংলিশে দেওয়া হবে। আদার যত জিআরবিটি হবে, আদার যত এক্সাম হবে, এগুলোর জন্য আমরা এটাকে বেঙ্গলিতেও প্রিপেয়ার করে রাখছি এখনই, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের। এখান থেকে তুমি যদি, আমি মনে করি এখান থেকে তুমি যদি 17-র মতো পেতে পারো, 16-17 যদি পেতে পারো, তাহলে এখানেও ভালো একটা স্কোর। নেক্সট যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা এক্সামের নোটিফিকেশন আসলেই, এক্সামের যখন নোটিফিকেশন আসবে তখন আমরা এটা শুরু করে দেব, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমি বলে দিই 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি এক্সাম নোটিফিকেশন আসলেই শুরু করব। দেন হচ্ছে পলিটি। পলিটি আমরা প্রথম থেকে স্টার্ট করছি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে 15 মার্কস রয়েছে প্রিলিমসে, মেন্সে 20 মার্কস রয়েছে। এটাকে আমরা খুব কম্প্রিহেন্সিভলি করব। তুমি দেখবে এটাকে আমরা যখন করব, দেখবে যে এটাকে আমরা খুব ইন ডিটেলস করছি, খুব ইন ডিটেলস মিনস তোমরা ভাবতেও পারবে না। আমাদের প্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন, যেখানে আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে 1947 অব্দি যত অ্যাক্টগুলো আছে এগুলো করব। সাথে আমি এটার উপরে 40 থেকে 50টা এমসিকিউ, যেগুলো ভেরিয়াস ইউপিএসসি হলো, তারপরে টিপিএসসি হলো, আদার যত এক্সামে আছে এগুলো থেকে আমি 40টা কোশ্চেন বাছাই করে নিয়েছি, ছেটে কোশ্চেনগুলোকে নিয়েছি, ঠিক আছে?
ওই কোশ্চানগুলো কতটা ইম্পর্টেন্ট হবে তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি এক্সাম হলে গিয়ে কোশ্চানগুলো দেখবে যে স্যার এমন লেভেলের কোশ্চান কিভাবে তুমি বানাতে পারো, এই কথাটা তোমাদের মুখে দিয়ে আসবে। ঠিক আছে, স্টেটমেন্ট বেস হলো, ছোট ছোট জিনিসগুলোকে আমি দেখে দেখে যে এখান থেকে কোশ্চান আসতে পারে এগুলো থেকে আমি তোমাদের জন্য কোশ্চানটা তৈরি করেছি। ঠিক আছে, তোমাদের আমি আবারও বলি, যদি তোমরা চাও যে কোশ্চানগুলো ভালো, প্রিপারেশনটা ভালো হোক, তাহলে তাড়াতাড়ি এই ব্যাচটাতে অ্যাড অন হয়ে যাও, আমি আবারও বলছি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে এখানে আমরা পলিটিতে 40 থেকে 42টা ক্লাস করব। যে ক্লাসগুলো করবে এবং এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, এমসিকিউ গুলো তো আমি এখন ক্লাসের সাথে করাবো, বাট এমসিকিউ গুলোকে আমি আলাদাভাবে তোমাদের প্রোভাইড করে দেবো একটা নোটশিট বানিয়ে, এই যেখানে হয়তো 120 বা 150 পেজের মতো নোট হবে, এখানে এমসিকিউ গুলো প্র্যাকটিস করার জন্য পরে রেখে দেবে, এক্সামের আগে এই এমসিকিউ গুলো পড়ে যাবে একবার। ঠিক আছে, নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে আমাদের ম্যাথস। ম্যাথের জন্য আমরা কি করব দেখো, ম্যাথের জন্য আমরা 5 আওয়ার্স একটা টপিককে দেবো। সাপোজ ধরো পার্সেন্টেজে আমি 1 আওয়ারের বেসিক পড়াবো। ঠিক আছে, টোটালি আমি 5টা ক্লাস করাবো এখানে। দেখো 150 কোশ্চেন আমি পেইড ব্যাচে করাবো কম্বাইনের জন্য, 150 কোশ্চেন 150 কোশ্চেন। আমি যে কোশ্চেনগুলো করাবো এটার জন্য একটা খাতা বানিয়ে নাও, নোটস করে নাও, প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করো, নিজে নোট বানিয়ে রাখো, এই নোটগুলো প্র্যাকটিস করবে, এই নোটগুলোই পড়ে গিয়ে এক্সাম দিয়ে আসো। যদি তোমার কমন না পড়ে আমাকে বলো, কমন মিনস এই নয় যে হুবহু কমন পড়বে, টাইপস কমন পড়বে, যে কোশ্চেনটাকে আমরা এভাবে সলভ করব, এই কোশ্চেনটাকে আমরা এভাবে সলভ করব, এই কোশ্চেনটাকে আমরা শর্টকাটে 10 সেকেন্ডে কিভাবে সলভ করব, এটাকে আমরা 20 সেকেন্ডে কিভাবে সলভ করব। কারণ প্রিলিমসে আমাদের শুধুমাত্র আনসার বার করা প্রয়োজন, মেইনসে আমরা ডিসক্রিপটিভলি লিখবো ওগুলো। ঠিক আছে, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের মোটামুটি যেটা রয়েছে এটা। ঠিক আছে, নেক্সট দেখো, ম্যাথের জন্য আমি ইউটিউবে তোমাদের প্রথম ক্লাসটা আমি করাবো, বেসিক ক্লাস আমি ইউটিউবে করাবো। দেন এখানে 150 কোশ্চেন আমি তোমাদের বাই হ্যান্ড নিজের হাতে হাতে করাবো, 50টা কোশ্চেন করে আমি তোমাদের সলভ করে ভিডিওটা আপলোড করব আমাদের যে গ্রুপ থাকবে, পেইড গ্রুপ, ওই গ্রুপে। ওখান থেকে তোমরা নোটস বানিয়ে রাখো, এগুলোই প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেন এগুলো তো আমি আনসারের সাথে এখন প্রোভাইড করছি। সাপোজ ধরো পার্সেন্টেজ আমার খতম, শেষ হয়ে গেছে, পার্সেন্টেজ আমার শেষ হয়ে গেছে, তাহলে আমরা কি করব? ঠিক আছে, পার্সেন্টেজ শেষ হয়ে গেছে, আমরা প্রফিট অ্যান্ড লস করলাম অ্যাজ এক্সাম্পল, অ্যান্ড তোমাকে আমি একটা ওয়ার্কশিট দেব, ওয়ার্কশিট প্রোভাইড করব, যেখানে তোমাদের পার্সেন্টেজের প্রিভিয়াস কোশ্চানগুলো থাকবে, আনসার থাকবে না, কোশ্চান থাকবে, কোশ্চান থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করবে যে এই কোশ্চানটা এইভাবে হবে, তাহলে আমাদের রিভিশনটাও হয়ে গেল, সবকিছু হয়ে যাবে। বুঝেছো তোমরা? এ হচ্ছে আমাদের প্ল্যান, হচ্ছে কিসে? ম্যাথের জন্য। এখন আমাদের প্ল্যান রিজনিং এর জন্য সেম, রিজনিং এর জন্য সেম। প্রথমে আমি বেসিক ক্লাস করাবো তোমাদের, বেসিকের ক্লাস করাবো। ঠিক আছে, সাপোজ একটা টপিক আমরা কোডিং ডিকোডিং করলাম, কোডিং ডিকোডিং করার পর আমরা ওটাকে টাইপ ওয়াইজ বলে দেবো, এমন টাইপের কোশ্চেন এমন ভাবে হবে, তারপর আমরা প্র্যাকটিস কোশ্চেন করব, 150-র মতো প্র্যাকটিস কোশ্চেন করব। এগুলো তোমরাও সেম প্রসেসে নোটস করে রাখো। এরপর তোমাদের যখন কোডিং ডিকোডিং শেষ হয়ে যাবে, আরেকটা টপিক শুরু করব। অ্যাজ এ এক্সাম্পল আমরা মিসিং নাম্বার শুরু করেছি, মিসিং নাম্বার শুরু করার পর সেম কোডিং ডিকোডিং এর একটা নোটশিট পাবে, যেটা হচ্ছে তোমাদের সেম কোশ্চানগুলো থাকবে, এগুলোকে তোমরা না দেখে প্র্যাকটিস করো, যদি না পারো কোশ্চানটাকে গিয়ে সলভ করো, যদি কোনো ডাউট থাকে আমাকে বাই মেসেজ বলে দাও, স্যার এই কোশ্চানটা ডাউট আছে, আমি ওটাকে যে কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে শেষ করে দেবো, কমপ্লিট ডাউট ক্লিয়ারটা করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা যে 2টা সাবজেক্ট রয়েছে, যেখানে 15 মার্কস, ম্যাথে 15 মার্কস, রিজনিং 30 মার্কসের জন্য। এই 30 মার্কসকে আমরা ভালোভাবে একটু ট্যাকেল করতে হবে। এই 30 মার্কস আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 30 মার্কসের উপরে ডিপেন্ড করে আমরা 20 মার্কস অফ পেপার, যেই মেন্স পেপারে 20 মার্কস আসে, 40 মার্কস, ওটাও ডিপেন্ড করবো আমাদের। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি এখানে প্ল্যান। এখন তুমি বলতে পারো স্যার ডিসক্রিপটিভের জন্য কি করবে? দেখো, পেপার 1-এরটা আমরা এখন মোটামুটি শুরু করে দেব, পেপার 2টা আমরা কিছুদিন পর শুরু করব। পেপার 1-এ আমরা অ্যাজ এ এক্সাম্পল আমরা এখন শুরু করলাম, ধরো একটা টপিক দিলাম, এই উইকে বিকশিত ভারত, এই টপিকটার উপরে আমি তোমাদের ডিসকাশন করব একটা ভিডিওর মাধ্যমে। সাপোজ ধরো
আমি ভিডিও বানিয়েছি যেখানে আমি 200 300 500 1000 ওয়ার্ডের বিকশিত ভারত ডিসক্রাইব করেছি মানে কি হয়, কিভাবে লিখবে, আনসার রাইটিংটা কোথায় আনবে, এখানে এই টপিকটা কেন হবে, এই ডাটাটা কেন হবে, এই ডাটাটা কেন হবে না, একটা করে 30 মিনিট 40 মিনিটসের একটা লেকচার আপলোড করব তোমাদের কোথায়, টেলিগ্রামে না হলে ইউটিউবে। আমি বলে দেবো ওটা, কিছু ক্লাস আমাকে ইউটিউবে আপলোড করতে হবে, ঠিক আছে? তো ওই যে বিকশিত ভারত যুব আমি তোমাকে বলে লিখে আমাকে পাঠাও, তারপর আমি তোমার থেকে দেখবো তুমি কি লিখেছো। সাপোজ ধরো তুমি আমাকে একটা টপিক দিলাম হচ্ছে ওমেন ইন আর্ম ফোর্স, ঠিক আছে? আর্ম ফোর্সেস, তোমরা জানো মেয়েরা এখন আর্ম ফোর্সে জয়েন করছে। তো এটার উপরে যখন আমি তোমাকে কিছু দিলাম, অবভিয়াসলি তোমাকে আমি 33% ওমেন রিজার্ভেশন, তারপরে ভেরিয়াস ডে অবনি চতুর্বেদী, তারপরে ফ্লাইট ক্যাপ্টেন, এমন করে যদি তুমি নামগুলো না রেখো, অপারেশন সিন্দুরের কথাটা যদি না রেখো, সুপিয়া কুরেশি ভামিকা সিং এর কথা যদি না লেখো, তাহলে এটা অধুরা থাকবে। তাহলে এগুলো কোথায় তুমি পুট করবে, এগুলো আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? আমি তোমাকে বলে দেবো যে এটা এখান থেকে নিয়ে আসো, এটা এখান থেকে দাও, এটা এখান থেকে, ঠিক আছে? এ হচ্ছে তোমার, ঠিক আছে, বুঝেছো? এ হচ্ছে তোমাদের মোটামুটি যে ব্যাচটার কম্প্রিহেন্সিভ যে সিলেবাসটা কাভারেজ আমরা কিভাবে করব ওটা নিয়ে ডিসকাস করেছিলাম। এটা হচ্ছে এসে। এখন রিপোর্টের জন্য সিমিলার প্রসেসে এক উইকে যদি আমরা এসে করি, নেক্সট উইকে আমরা রিপোর্ট করব, নেক্সট উইকে আমরা পেসি রাইটিং করব, নেক্সট উইকে আমরা লেটার রাইটিং করব, এমন করে করে আমি তোমাদের কন্টিনিউ করাবো, ঠিক আছে? আমি যদি একটা টপিক ডিসকাশন করি, তোমাদের একটা লেখার জন্য দেবো, এটা আমার ভরসা রাখতে পারো, ঠিক আছে? এরপরে আমি কিছু ডাউট বলি যে ক্লাসটা রেকর্ডেড হবে না। অনেকে ওয়ার্কিং প্রফেশন রয়েছে, অনেকে স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? এই জন্য আমরা ক্লাসটা কখনোই লাইভ করাবো না, এটা রেকর্ডেড ফর্মে হবে। যাদের সমস্যা হয় রেকর্ডেড ফর্মে, তাহলে বলতে পারো স্যার ডাউট ক্লিয়ার কিভাবে হবে। দেখো, রেকর্ডেড ক্লাসের বেনিফিটটা এটাই, যদি আমি গুগল মিটে তোমাদের লাইভ ক্লাস করাই, মেইন প্রবলেম হবে কোথায়, মেইন প্রবলেমটা ক্রিয়েট হবে হচ্ছে তোমাদের যখন আমি ক্লাসটা শেষ হবে, আমি রেকর্ডেড ফর্মে তোমাকে দিতে পারি, তারপরে কোনো কিছু ডাউট রয়েছে, একটা ম্যাথে ডাউট রয়েছে, তাহলে তুমি এটা কিভাবে কাভার করবে? এটা কাভার করার জন্য তোমাদের এটা প্রয়োজন যে অ্যাকচুয়ালি রেকর্ডেড ফর্মে থাকলে তুমি প্র্যাকটিস করতে পারবে, ডাউট হয়েছে এখানে গিয়ে যাই স্যারের ক্লাসটা দেখে নিয়ে আসে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন প্রসেস। এখন আমি কিছু ডাউট বলি, অনেকে বলছে যে স্যার হিন্দিতে ভিডিও বানানোর জন্য। দেখো, হিন্দি আমি খুব ভালোভাবেই জানি, ঠিক আছে? প্রথম কথা, একটা ডাউট আমি কালকে দেখেছি, যেটা হচ্ছে তোমাদের আমাকে বলছে যে স্যার পেপার ওয়ানে তো এসে নেই প্যারাগ্রাফ রয়েছে, ঠিক আছে? আরে ভাই, প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের একটাতে লেখা হয়, এসে মানে অনেকগুলো প্যারাগ্রাফ মিলিয়ে হয়। আর তুমি ভাবছো তুমি প্যারাগ্রাফ লিখে নিয়ে আসবে 150 ওয়ার্ডে তোমার নাম্বার দেবে, তাহলে তুমি ভুল ভাবছো। আর তুমি যদি, আমি ওকে ওকে বলে রিপ্লাই দিয়েছি অনলি, আমি চাই না কোনো কিছু বলতে, ঠিক আছে? অনেক ওভার স্মার্ট স্টুডেন্ট, আমি বুঝতে পারি না ওকে কি প্রয়োজন। ওকে যদি তুমি গোল্ড দাও না, বলবে এটা গোল্ড কিনা, এটা কি, এমন ভাবেই ডাউট এর থাকে সব সময়, ঠিক আছে? নেক্সট যেটা সত্যি সেটা হচ্ছে হিন্দিতে ক্লাস করা। দেখো, হিন্দি আমি ভালোভাবে জানি, হিন্দিতে ক্লাস করা পসিবল নয়, কারণ আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে এগুলো বেঙ্গলি অ্যান্ড ইংলিশের মিডিয়ামের স্টুডেন্ট, ত্রিপুরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে? এই জন্য আমরা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই ক্লাসটা করাবো, মিক্স আপ থাকবে। হিন্দি আমাদের দ্বারা করানো সম্ভব নয়, কারণ আমি হিন্দি ভালোভাবে, ঠিক আছে? एज ए एग्जाम्पल তোমাকে আমি হিন্দিতে যদি বলি, हम लोग ना ये क्लास इसलिए नहीं करा पाएंगे क्योंकि हमारे पास जो स्टूडेंट्स है सारे बंगाली एंड इंग्लिश मीडियम से है, ठीक है? और दूसरी बात ये है कि हम लोग चाहते भी नहीं है जहाँ बंगाली स्पीकिंग और इंग्लिश स्पीकिंग स्टेट में ऐसे हिंदी बोल के जस्ट दूसरे को गुमराह करो, क्योंकि 2 3 4 लोगों को बस हिंदी पता है, इसलिए, ठीक है? তো এ হচ্ছে তোমাদের এজ এ জোক পার্ট, এটা আমি বলে দিয়েছি তোমাদের, যে বারবার বলো হিন্দিতে ক্লাস করানোর জন্য, বলো না আর কখনো কমেন্টে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ব্যাচের। আর এটা অ্যাডমিশনের 20 তারিখের আগে যারা অ্যাডমিশন নেবে তারা ইনস্টলমেন্ট পাবে শুধু, 20 তারিখের পরে যারা ইনস্টলমেন্টে আর পসিবল নাই, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মোটামুটি কম্প্রিহেন্সিভ ব্যাচের লাস্ট মেসেজ এটাই ব্যাচের মাধ্যমে। আজকে 18 তারিখ হয়ে গেছে, অ্যান্ড 19 20 তারিখ তোমাদের প্রথম ক্লাস ইভিনিং, আই থিঙ্ক ইভিনিং এর দিকে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।